সময়টা তখন ১৯১৩ সাল। আপনি আপনার ঝকঝকে নতুন ফোর্ড মডেলের গাড়িতে চড়ে শহরের পথ ধরে ছুটে চলেছেন। হাওয়ায় চুলগুলো উড়ছে, সূর্যের মিষ্টি আলো আপনার মুখে লাগছে। জীবন যেন এক স্বপ্নের মতো। কিন্তু হঠাৎ গাড়ির গতি কমতে শুরু করে, গ্যাস শেষ হয়ে আসছে। আপনার মনে কোণে একটা উদ্বেগ শুরু হলো। তখনই চোখের সামনে পড়লো এক অদ্ভুত দৃশ্য। রাস্তার পাশে একটা পাম্পের মতো কিছু, আর সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই ছিল পৃথিবীর প্রথম গ্যাস স্টেশন। আপনি ধীর গতি নিয়ে গাড়িটি সেখানে থামালেন এবং সেখানে একজন লোক এগিয়ে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার গাড়িতে জ্বালানি ভরে দেয়। এত দ্রুত আর এত সহজে, সে সময় এটি পৃথিবীতে একটি জাদুর মতো ছিল। এটা ছিল এক অবিশ্বাস্য মুহূর্ত, যা পুরো বিশ্বকে বদলে দেওয়ার বীজ বপন করেছিল। এই ছোট্ট ঘটনা এক বিশাল বিপ্লবের জন্ম দিয়েছে। গাড়ির চাহিদা আকাশচুম্বীয় হয়ে উঠল। মাত্র কয়েক বছরের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়ল ১,৫০,০০০ বেশিরও গ্যাস স্টেশন। গাড়ি চালানো হয়ে উঠেছে স্বাধীনতার এক নতুন প্রতীক। এখন আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। সময় বা দূরত্ব আর কোনো বাধা নয়। কিন্তু এই গল্প এখানেই থেমে থাকেনি, বরং এখান থেকে শুরু হয় আসল রহস্য। প্রথম গ্যাস স্টেশনের পর এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। গাড়ি চালানো আর শুধু স্বপ্নের মতো ছিল না, এটি হয়ে উঠল দৈনন্দিন জীবনের এক অংশ। তবে প্রথম দিকে গ্যাস স্টেশনগুলো মোটেও নিরাপদ ছিল না। পাম্পগুলো রাস্তার পাশে বসানো থাকতো, আর জ্বালানি লিক হওয়ার পর প্রায় আগুন ধরে যেত। এরপর ঘটল বিশাল পরিবর্তন। ১৯১৩ সালে গালফ অয়েল কোম্পানি পিটসবার্গে এক নতুন ধরনের গ্যাস স্টেশন তৈরি করলো। এটি ছিল অনেক বেশি উন্নত। ছোট্ট পাম্পের বদলে তারা মাটির নিচে একটি বিশাল ট্রাঙ্ক স্থাপন করলো, যা ৬টি পাম্পের মাধ্যমে এক স্থানে একাধিক গাড়িতে জ্বালানি সরবরাহ করতে পারত। প্রথম দিনে তারা বিক্রি করলো মাত্র ৩০ গ্যালন জ্বালানি, কিন্তু কয়েকদিনের মধ্যে গাড়ির মালিকেরা বুঝতে পারলো এটাই ভবিষ্যৎ। এক সপ্তাহের মধ্যে প্রতিদিন বিক্রি বেড়ে দাঁড়ালো ৩৩৫ গ্যালন। এই গ্যাস স্টেশনগুলো দ্রুত ছড়িয়ে পড়লো সারা দেশে। গাড়ির চাহিদা পূরণ করলো এবং স্বাধীনতার নতুন দুয়ার খুলে দিল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। ১৯২০-এর দশকে আরেকটি বিপদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। গাড়িগুলোতে কেরোসিন ছেড়ে গ্যাসোলিনের ব্যবহার শুরু হলো। গ্যাসোলিন ছিল খুবই দক্ষ। গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল -৪০°C। এর মানে এটি সাধারণ তাপমাত্রাতে দাহ বাষ্প ছড়াতো। এই বাষ্প ট্রাঙ্কে জমা হতো, আর একটি স্ফুলিঙ্গই পুরো গ্যাস স্টেশনকে ধ্বংস করে দিতে পারত। এই বিপদ থেকে বাঁচতে প্রকৌশলীরা এক চমকপ্রদ সমাধান নিয়ে এলো, স্বয়ংক্রিয় শাট অফ ভালভ। এটি ছিল একটি ছোট্ট যান্ত্রিক ফ্লোর, যা নজেলের ভিতরে বসানো থাকতো। গাড়ির ট্রাঙ্ক পূরণ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি প্রবাহ বন্ধ করে দিত। তবুও বিপদ পুরোপুরি কাটেনি। মাটির নিচের ট্রাঙ্কে জমা বাষ্প আরেকটি নতুন ঝুঁকি তৈরি করছিল। ১৯৪৭ সালে গ্যাস স্টেশনের মালিকেরা একটি নতুন ধারণা নিয়ে এলেন, স্বপরিষেবা গ্যাস স্টেশন। অর্থাৎ স্টেশনে কোনো প্রকার কর্মচারী থাকবে না। গাড়ি চালকদের যতটুকু গ্যাস প্রয়োজন সেটা তারা নিজেরাই নিতে পারবে। এর ফলে গ্যাসের দাম কমে 23 সেন্ট থেকে 18 সেন্ট হয়ে গেল। কিন্তু এই সিদ্ধান্তটাও ছিল বিপজ্জনক, কারণ গ্রাহকেরা জানতেন না কখন তাদের ট্যাঙ্ক জ্বালানিতে পূর্ণ হচ্ছিল, যার ফলে জ্বালানি পদার্থগুলো মাটিতে ছড়িয়ে পড়ত এবং দুর্ঘটনার ঝুঁকিটাও বাড়াতো। এই সমস্যার সমাধানের জন্য প্রকৌশলীরা আরেকটি স্বয়ংক্রিয় শাট অফ ভালভ তৈরি করলেন, যার ফলে গাড়ির ট্রাঙ্ক যখন জ্বালানিতে পূর্ণ হতো তখন এই যান্ত্রিক ফ্লোট জ্বালানির প্রবাহ বন্ধ করে দিত। গ্যাস স্টেশনের নজল আজ একটি যান্ত্রিক শিল্পকর্ম। জ্বালানির একটি স্বয়ংক্রিয় খোলার মাধ্যমে প্রবাহিত হয়, আর ভেঞ্চুরি প্রবাহ নিম্নচাপ তৈরি করে। ট্রাঙ্ক পূর্ণ হলে একটি ভ্যাকুয়াম তৈরি হয়, বল বিয়ারিং পড়ে যায়, আর জ্বালানির প্রবাহ বন্ধ হয়ে যায়। মাটির নিচে ট্রাঙ্কগুলো এখন ফাইবার গ্লাসের, যা সহজে ক্ষয় হয় না। বাষ্প বা ভেপার ট্রাকের ভিতরে নেওয়া হয়, প্রক্রিয়াজাত করে আবারও জ্বালানি বানানো হয়। এইসব প্রকৌশলী গ্যাস স্টেশনকে নিরাপদ করে তুলেছে। ১৯৭০-এর দশক থেকে গাড়িগুলো আরও উন্নত এবং আধুনিকত্বের সাথে গড়ে উঠল। এর সাথে গ্যাস স্টেশনের সংখ্যাটাও বাড়তে থাকে। কিন্তু একটু থামুন, এই ১০০ বছরের যাত্রা কি শুধুই জ্বালানির গল্প, নাকি এটা মানুষের উদ্ভাবনের এক অবিশ্বাস্য কাহিনী? আজ গ্যাস স্টেশনগুলো আমাদের জীবনে একটি সাধারণ অংশ হয়ে উঠেছে, কিন্তু এই নিরাপদ ব্যবস্থার পেছনে লুকিয়ে আছে অগণিত প্রকৌশলীদের কঠোর পরিশ্রম। আর এখানেই এই গল্প থেমে নেই। ইলেকট্রিক গাড়ির জন্য নতুন চার্জিং স্টেশন তৈরি হচ্ছে। এই ডিজিটাল বিপ্লব আমাদের ভবিষ্যৎকে নিয়ে যাচ্ছে এক অজানা গল্পে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই সব উন্নতির মাঝে কি কোনো অদৃশ্য বিপদ লুকিয়ে আছে? ভবিষ্যতে কি আমরা আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হব? এই সকল প্রশ্নের উত্তর সময় দিবে। তবে একটা কথা নিশ্চিত, আমরা যতই প্রযুক্তির দিকে এগিয়ে যাই ততই নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে। আমরা যদি সচেতন থাকি তাহলে এই প্রযুক্তিগুলো আমাদের ভবিষ্যৎকে আরও উন্নত ও নিরাপদ করবে।
আর যদি এখনই সচেতন না হই তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে এমন সমস্যার মুখোমুখি হতে হবে যার সমাধান আমরা কল্পনাও করতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।